সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে গত 28শে ফেব্রুয়ারি থেকেই ভীষণভাবে সংঘর্ষ শুরু হয়েছে। কাদের মধ্যে কাদের সংঘর্ষ? আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে। কারা প্রথমে আক্রমণ করেছিল কার উপর? আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর প্রথম 28শে ফেব্রুয়ারি আক্রমণ চালিয়েছিল। তার মূল কারণ কি ছিল? তারা অর্থাৎ আমেরিকা ইসরায়েল দাবি করেছিল যে ইরান অবৈধভাবে তারা তাদের পারমাণবিক কারখানা তৈরি করেছে, পরমাণু অস্ত্র তৈরি করছে, বোম তৈরি করছে। ঠিক সে কারণেই সেই পারমাণবিক অস্ত্র যদি ইরানের হাতে চলে আসে তাহলে সারা বিশ্ব ঝুঁকির মধ্যে পড়বে। এই অভিযোগে অভিযুক্ত করে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা ভীষণভাবে সংঘর্ষ বা আঘাত হানা শুরু করে দেয়। এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু স্থাপনার ধ্বংস হয়েছে ইরানে। আর ইরানের যে বড় বড় নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু মারা গিয়েছেন। ইতিমধ্যে সেই প্রতিচ্ছবি আপনারা দেখেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি মারা গিয়েছেন। তো এই মুহূর্তে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েলকে ঠেকাতে গেলে ইরানের একটা কৌশল অবলম্বন করা উচিত। সেই কৌশলই কিন্তু অবলম্বন করেছিল ইরান। সেটা হচ্ছে হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ হরমুজ। সেই স্ট্রেইট অফ হরমুজ প্রণালীকে যদি রুদ্ধ করা যায় তাহলে কিন্তু যে তেলবাহী জাহাজ বা গ্যাসগুলো রয়েছে সেই তেলবাহী গ্যাস বা জাহাজগুলো চলাচল বন্ধ হয়ে যাবে। ঠিক সেটাই করেছে ইরান। এবং আমেরিকা ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না হরমুজ প্রণালী দিয়ে। ঠিক সে কারণেই কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হুড়মুড়িয়ে পড়েছে সেই অর্থনীতি। তো বিশ্বের অর্থনীতির দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে কতটা পরিমাণে এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিটা ডাউন হয়েছে। তো এটাকে কেন্দ্র করে আবার চরম উত্তেজনা শুরু হয়েছে। আমেরিকা বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এই হরমুজ প্রণালী 48 ঘন্টার মধ্যে খুলে দেওয়া না হয় তাহলে ইরানের যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে অর্থাৎ বিদ্যুতের যে প্ল্যান্টগুলো রয়েছে সেই বিদ্যুতের প্ল্যান্টগুলো ধ্বংস করে দেবে, অর্থাৎ বিদ্যুৎহীন করে দেবে। আর অপরদিকে আইআরজিসি অর্থাৎ ইরানের যে গার্ড রয়েছে, ইরান রেভলিউশনারি গার্ড কর্পস, তারা জানিয়েছে যদি এই ধরনের কোনো ব্যবস্থা অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করে আমেরিকা তাহলে পুরো মধ্যপ্রাচ্যের যে সমস্ত স্থানে আমেরিকার বেস রয়েছে এছাড়া পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেবে। অর্থাৎ যুদ্ধটা কিন্তু তখন আর একটা দেশের দুটো দেশের মধ্যে থেমে থাকবে না, তখন কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সে কারণেই আমরা যতটুকু মনে করছি খুবই সময়টা খারাপের দিকে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। চায়না এবং রাশিয়া তারা কিন্তু সরাসরি হেল্প না করলেও গোপনে হয়তো বা ইরানকে হেল্প করছে। সে কারণেই ইরান কিন্তু এই মুহূর্তে একেবারে রুষ্টভাবে তারা বিভীষণ রূপে দাঁড়িয়ে রয়েছে যাতে তাদের প্রতিপক্ষ কেউ হতে না পারে। ঠিক সে কারণেই আমরা ঈদের দিন অর্থাৎ গতকালকে যে প্রতিচ্ছবিটা দেখলাম যে ইসরায়েলের প্রায় 5টি বড় বড় শহর, সেই 5টি বড় বড় শহরে তারা হামলা চালিয়েছে, অর্থাৎ ইরানের ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। ইরান যখন সেই ব্যালিস্টিক মিসাইলগুলো ছুঁড়েছে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আইআরজিসি জানিয়েছে প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে এবং কয়েক হাজার মানুষ তারা আহত হয়েছেন। আর এই 5টি যে শহর, এই বড় বড় 5টি শহরের মধ্যে দিমোনা মালো, এই দিমোনা মালোতে কিন্তু রয়েছে ইসরায়েলের পারমাণবিক তৈরির একটা কারখানা। সেটাতে সম্ভবত ক্ষতি হয়েছে কিনা এখনও পর্যন্ত আমরা শিওর নই। তবে ইরান জানিয়ে দিল যে তাদের সঙ্গে সংঘর্ষ করলে তারাও কিন্তু সেই পারমাণবিক কারখানায় কী করবে, যে আঘাত হানবে। আর যদি সেই পারমাণবিক কারখানায় আঘাত হানে আর সেখানকার ইউরেনিয়াম যদি কোনো ক্রমে ব্লাস্ট হয়ে যায় বা জ্বলতে শুরু করে তাহলে কিন্তু সারা বিশ্বের জন্য একটা ঝুঁকি
হতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন অনেকে। তাই এই মুহূর্তে ইসরায়েলের পরিস্থিতি যতটুকু জানাচ্ছে, আমরা ইসরায়েলের বেশ কিছু ভিডিও দেখলাম, তারা কিন্তু আইডিএফের যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকেও আমরা দেখতে পেলাম, তারা স্বীকার করেছে যে প্রায় 5টি শহরে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। তবে বেশ কিছু শিশুসহ নারী অসুস্থ হয়েছেন, এমন কথাই কিন্তু আইডিএফ বলেছে। আর অপরপক্ষে ইরানের যে আইআরজিসি রয়েছে তারা জানিয়েছে সেখানে কমপক্ষে 200 জনের মতো মানুষ নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ কিন্তু আহত হয়েছেন। তো যাই হোক, এই মতের পার্থক্যে যেটাই হোক না কেন, আগামী দিনে যদি এই ধরনের ঘটনা অর্থাৎ পারমাণবিক স্থাপনায় যদি আঘাত হানে, তাহলে কিন্তু পুরো বিশ্ব স্তম্ভিত হতে পারে, পুরো বিশ্বে ভীষণভাবে যুদ্ধ শুরু হতে পারে। তো যাই হোক, আজকে আমরা যতটুকু শুনতে পেলাম যে ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার একটা ভীষণ আশঙ্কা রয়েছে। তো এই ইরানের যুদ্ধ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন যে ইরানের যে ভৌগোলিক পরিস্থিতিটা রয়েছে, তাই পূর্বের ইতিহাস থেকে আমরা জানতে পারি ইরানের উপর কেউ আঘাত করে ফিরে যেতে পারেনি, তারা সবাই কিন্তু পিছিয়ে গিয়েছিল। সে কারণেই বলছি যে ইরান কিন্তু এই মুহূর্তে পরিপুষ্ট রয়েছে। ইরান যে কোনো মুহূর্তে ভীষণ বড় মাপের হামলা চালাতে পারে। আর আমেরিকা যে হুঁশিয়ারি দিয়েছে, তাদের হরমুজ প্রণালী যদি খুলে দেওয়া না হয় তাহলে পাওয়ার প্ল্যান্টে আঘাত করবে। আর পাওয়ার প্ল্যান্টে আঘাত করা মানে ইরানের আইআরজিসি তারাও হুঁশিয়ারি দিয়েছে যে মধ্যপ্রাচ্যের যতগুলো পাওয়ার প্ল্যান্ট রয়েছে, বেস রয়েছে আমেরিকার, সবগুলোকে ধূলিসাৎ করে দেবে, ধ্বংস করে দেবে। তো এই হুঙ্কারের মধ্যেই এই 48 ঘন্টা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা অবশ্যই সেই দিকে নজর রাখব। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি অবশ্যই আপনাদের প্রতিনিয়ত যুদ্ধের খবর সহ অন্যান্য এলাকার খবর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।